সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টাইল প্লট স্থাপনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি মূলত পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুলে কিষাণীদের হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য এই টাইল প্লটটি স্থাপন করা হচ্ছে। এটি পাতা কর্তন এবং কুশি কর্তনে টাইল প্লটটি স্থাপন করা হচ্ছে। এই টাইল প্লটের পরিমাণ হচ্ছে 1 মিটার বাই 1 মিটার। আমাদের কিষাণী ভাই বোনেরা দেখা যায় তাদের ক্ষেতে কীটপতঙ্গের আক্রমণ হলেই যত্রতত্র কীটনাশক প্রয়োগের জন্য উন্মুখ হয়ে থাকেন, কিন্তু তারা জানেন না যে আক্রমণের তীব্রতা বা মাত্রা কতটুকু হইলে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। এই আক্রমণের তীব্রতা ভিত্তিতে কীটনাশক প্রয়োগের বাস্তবিক জ্ঞান প্রদানের জন্যই মূলত এই টাইল প্লটটি স্থাপন করা হচ্ছে। আপনারা একটু আগে দেখতে পেয়েছিলেন আমরা টাইল প্লটের কাজ পরিচালনা করছিলাম। আমাদের টাইল প্লট স্থাপন করা শেষ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্টনার প্রোগ্রাম কর্তৃক আয়োজিত 2 একরের রোপা আমন একটি ধানের প্রদর্শনী স্থাপন করা হচ্ছে। আমরা মূলত এই 2 একরের প্রদর্শনী প্লটেই আমাদের টাইল প্লট স্থাপন করব, যেখানে পাতা কর্তন এবং কুশি কর্তনে টাইল প্লট স্থাপন করা হবে, যাতে আমাদের পার্টনার ফিল্ড স্কুলের কিষাণী বা সদস্যরা কিছু বাস্তবিক জ্ঞান পেয়ে থাকেন। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, এখানে বৃধান 103 জাতের চারা রোপণ করা হচ্ছে। কারণ হচ্ছে পার্টনার প্রোগ্রামের যেই জাতগুলো রয়েছে 100 বা 100 প্লাস যে জাতগুলো রয়েছে সেগুলো নিয়েই পার্টনার প্রোগ্রাম কাজ পরিচালনা করবে। সম্মানিত সুধী, আজকে আমরা উপস্থিত হয়েছি পার্টনার প্রোগ্রাম কর্তৃক স্থাপিত 2 একর রোপা আমন ধানের প্রদর্শনীতে, যেখানে পূর্বেই বলা হয়েছিল আমরা পাতা কর্তন এবং কুশি কর্তনের টাইল প্লট স্থাপন করব এবং আমাদের পার্টনার ফিল্ড স্কুলের সকল সদস্যদেরকে পাতা কর্তন এবং কুশি কর্তন সম্পর্কে হাতেকলমে শিক্ষা প্রদান করব। যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা পার্টনার ফিল্ড স্কুলের সকল সদস্যদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং কীভাবে পাতা কর্তন এবং কুশি কর্তন করতে হয় এবং কেন করব সেই বিষয়ে বিস্তর আলোচনার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আলোচনা চলছে। এখানে মূলত পার্টনার প্রোগ্রাম করতে কাজে যে আমরা প্রদর্শনীটি স্থাপন করেছি, এখানে সারি থেকে সারি এবং চারা থেকে চারা দূরত্ব কত দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে। সারি থেকে সারি 8 ইঞ্চি এবং চারা থেকে চারা 8 ইঞ্চি দূরত্ব এখানে রোপণ করা হয়েছে এবং প্রতি গোছায় 2টি করে চারা রোপণ করা হয়েছে। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চারা রোপণে 1 থেকে 40 দিনের মধ্যে পাতা মরণা পোকা, চঙ্গি পোকা বা মাজরা পোকার একটু আক্রমণ দেখলেই যত্রতত্র কীটনাশক প্রয়োগ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এখন কৃষকদের মাঝে কতটুকু আক্রমণ হলে বা আক্রমণের মাত্রা কতটুকু হলে আমরা কীটনাশক প্রয়োগ করব, পাতা কর্তন এবং কুশি কর্তনের মাধ্যমে কৃষকদেরকে সেটিই বোঝানো হবে। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল কার্যক্রমে। পাতা কর্তনের জন্য আপনাদেরকে 3টি প্লট নিতে হবে, যার পার্সেন্টেজ হবে 0%, 25% এবং 50%। 0% থেকে আমরা কোনো পাতা কর্তন করব না। 25% থেকে আমরা ওই প্লটের সকল পাতা 25% কেটে ফেলব এবং 50% আর যেটা রয়েছে ওই প্লটে আমরা সমস্ত পাতা 50% কেটে ফেলবো। এখানে মূলত আমি একটি অপকারী পোকা হিসেবেই এই কাজগুলো করব, যাতে করে কৃষকদেরকে বাস্তবিক জ্ঞান প্রদান করা সম্ভব হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে 25% টাইল প্লটটা রয়েছে পাতা কর্তনের, সেখানে আমরা 25% পাতা কর্তন করে দিচ্ছি এবং এভাবেই আমরা 50%-এর যেই টাইল প্লটটা রয়েছে পাতা কর্তনে, সেখানে 50% পাতা কর্তন করে দিব এবং যেটাতে 0% রয়েছে সেখান থেকে আমরা কোনো ধরনের কোনো পাতা কর্তন করব না। এভাবেই আমরা আমাদের 3টি টাইল প্লটের কাজ সম্পন্ন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাতা কর্তন প্রায় শেষ পর্যায়ে। আমরা 50% পাতা কর্তনের টাইল প্লটে পাতা কর্তন করছি। দেখতেই পাচ্ছেন 50% পাতা কর্তন টাইল প্লটের পাতা কর্তন করা হয়ে গেছে, 25% সেটি আগেই করা হয়ে গেছে এবং এই 0% এটা থেকে কোনো ধরনের কোনো পাতা কর্তন করা হয়নি। আমাদের পাতা কর্তন করা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা কুশি কর্তনের দিকে এগিয়ে যাব। এ পর্যায়ে আমরা কুশি কর্তনের টাইল প্লটে উপস্থিত হয়েছি। কুশি কর্তনের জন্য আমাদেরকে 3টি টাইল প্লট স্থাপন করতে হবে, যা 0%, 10% এবং 25%। 0% যে টাইল প্লটটি রয়েছে সেখান থেকে আমরা কোনো ধরনের কোনো কুশি কর্তন করব না এবং 10% যে টাইল প্লটটি রয়েছে এখান থেকে আমরা প্রতিটি গোছায় কয়টি করে কুশি রয়েছে সেইখান থেকে 10টির মধ্যে একটি কুশি কর্তন করে দেব।
তাতে আমাদের 10% কর্তন করা হবে এবং 25% যেই ট্যাল পোলট্রি রয়েছে সেখানে আমরা প্রতি 4টা কুশি থেকে একটি কুশি কর্তন করে দেব, তাহলে আমরা 25% কুশি কর্তন হয়ে যাবে। চলুন আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কুশি কর্তনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এভাবেই মূলত আপনাদেরকে কুশি কর্তন করতে হবে, যাতে আপনারা বুঝতে পারেন যে মাজরা পোকার তীব্রতা অনুযায়ী কখন কীটনাশক প্রয়োগ করতে হবে। আমাদের পাতা কর্তন এবং কুশি কর্তনের কার্যক্রম শেষ হয়েছে। এটির ফলাফল আমরা যখন ফসল কর্তন করব তখন এটির ফলাফল দেখতে পাবো যে আসলে 1 থেকে 40 দিনের মধ্যে পোকামাকড় আক্রমণে ফসলের তেমন কোনো ক্ষতি হয়ে থাকে না, যার ফলে আমরা যথাযথ কীটনাশক প্রয়োগ বন্ধ করব।